চলুন বন্ধুরা, মাওলানা রুমি রহমতুল্লাহের আর একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একবার এক ব্যক্তি মাওলানা রুমির কাছে এসে খুব অভিযোগ করতে লাগলো যে তার পরিচিত এক লোক তার নামে চারিদিকে বিষাক্ত মিথ্যা কথা ছড়াচ্ছে এবং তাকে তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করছে। লোকটি খুব কান্নাকাটি করছিল। রুমি শান্ত হয়ে শুনলেন এবং তারপর তাকে বললেন, যাও, এক বালতি টাটকা দুধ নিয়ে এসো। লোকটি দুধ নিয়ে এলো। রুমি তখন তার ঝোলা থেকে এক টুকরো পনির বের করে ওই দুধের বালতিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর পুরো বালতির দুধ নষ্ট হয়ে টক হয়ে গেল। রুমি বললেন, দেখো, এক বালতি দুধ নষ্ট করতে কেবল এক টুকরো টক পনিরই যথেষ্ট। তোমার সুন্দর জীবনটা হলো ওই দুধের মতো, আর ওই মানুষটির নেতিবাচক কথাগুলো হলো টক পনির। তুমি যদি তার কথাগুলো তোমার মনের ভেতরে ঢুকতে দাও, অর্থাৎ তার কথা নিয়ে বেশি চিন্তা করো, তবে সে তোমার পুরো জীবনটাকে তিতা করে ফেলবে। লোকটি জিজ্ঞেস করলো, তাহলে আমি কি করব হুজুর? রুমি হাসলেন এবং বললেন, দুধকে পনির হতে বাধা দিও না, বরং তুমি নিজে হয়ে যাও এক বিশাল সমুদ্র। সমুদ্রে এক টুকরো পনির কেন, এক ড্রাম বিষ ঢাললেও সমুদ্রের পবিত্রতা নষ্ট হয় না। তুমি যখন বড় হৃদয়ের মানুষ হবে, তখন কারো সামান্য কুৎসা বা নেতিবাচকতা তোমাকে আর টক করতে পারবে না। মানুষ তোমাকে ছোট করতে চাইবে যেন তুমি টক হয়ে যাও, কিন্তু তুমি সমুদ্রের মতো বিশাল হও যেন কোনো বিষই তোমাকে ছুঁতে না পারে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো। সবাই ভালো থেকো।